একটা হালত লাগাইছো এই যে একটা চাকচিক্য অবস্থা আমারই গরুর লগে তোর এই চলাফিরা খাই খাইছিল তুই তো যায় না তুই তো আবার থেকে দেখে আমি খিলা চলি লেখাপড়া করছি ঠিক আছে কিন্তু নীতি নৈতিকতার লাগি আমি আমার আত্মীয় স্বজনের কাছে হাত পাতি না বালা একটা খাম কাজও করতাম পারি না আমি আমার কোনো সুরত যান বাছাই বাছাই আমি চলে যেতাম চাই না বালার দিকেও লাগতাম পারছি না কিন্তু এই যে একটা অবস্থা মাইনসে দেখলেও বা কিতা হইব আমার গরুর লেগে এই পরিবেশ যায় তোমার লগে তো কোনো পরিবেশও যায় না গটকে হইছিল কিতা আর এখন আইয়া দেখরাম কিতা গোটকতের কইছিল কিতা আর তুই আর দেখলি কিতা গটকে যা কইছে নয়া করে তোমার আবার তা খোয়া লাগবো গটকে আমার সুন্দর করিয়া আমারে আমার পরিবারে বুঝাইয়া কইছে কিতা ফুয়া শিক্ষিত আছে ফুয়া শিষ্টাচার আছে ফুয়া নম্র ভদ্র হেন তেন সম্পূর্ণ মানে মিছা কথা যে কইছে এখন আমি তা বুঝলাম আর উঠিয়া কইছে কিতা ফুয়া তো শিক্ষিত যে সাখানো সিবি দিলে ফুয়া চাকরি হয়ে যাব ফুয়া লন্ডন গিয়া সেটেল হয়ে যাব অন্য গিয়া সেটেল হয়ে যাব তমক মানে কত আনাইয়া বিনাই মিছা মাত মারছে আর এখন আয়া দেখলাম কিতা সব কথা যে মিছা আমি এখন হারে হারে টের পাইলাম আমার মা বাপর লাগে খালি বিয়াটা বইতে রাজি হইছি মুখান বন কর গটকে যা কইছে তা সত্যি আমি বিয়ে পাস করছি আমার দেশা কানো আমার সিবি দিলে আমার চাকরি হইল না আমি কিতার লাগি চাকরি লইছি না আমার হইলেও এমন জায়গার থেকে অফার আইছে আমি জয়েন্ট করা বাদ থাকিও আমার 1.5 লাখ 1,70,80,000 টাকা বেতন কিন্তু ওই যে শুরুতে বুশ দিয়া চাকরি লওয়া লাগবো দেখিয়া আমি তা চাকরি করছি না আমার যে আত্মীয় স্বজন আমার নীতি নৈতিকতার বাড়া তারা এর লাগে আমি তারা খান্তা কাছে আমি যাই না বুঝছো তুমি তোমার নীতি লিয়া ফুরি থাকো তোমার নীতি তখন আমার পেট ভরা নুন আনতে ফান্তা ভরা না ঠিকমতো খাওয়াইতে ফিন্দাইতে পারায় তুমি তো ও এক লঙ্গি এক শার্ট পিন্দিয়া বাড়াইয়া যাও আর আইয়া হান যাবা করো তোরে কোন দিন আমি আনা বাদে উপহাস রাখছি হ্যাঁ তোর চাহিদা আমি টাইতারাম না তোর চাহিদা আমি কেন তোর চাহিদা পৃথিবীর যে বড় ধনী আসল এর মাঝে একজন বিলগেছ হে বেটাও পারতো না তোর চাহিদা মিটাইতো তোর সকালে ঘুম থেকে উঠে এক চাহিদা বিকালে আর চাহিদা রাত আর চাহিদা ইটা চাহিদা আমি কেন পৃথিবীর কেউ মিটাইতো তো আমতে আসলে ফকিন্নির ফুরি তাহলে তো কোনো চাহিদাও তোমার কাছে দেখাইতো না আমার মা বাবার কিতা আছে না আছে আমার চলাফেরা সব তো তুমি দেছো দেখে কি তাহলে কি চাহিদা মিটাইতে পারতাম চাহিদা যেহেতু মিটাইতে পারতাম না তাহলে তো ফকিন্নির ফুরি আমতে আসে ও ভুলটা আমি করছি আমি ওই সময় যদি আমি গটকরে কইতাম যে আমার লাগে হকিরর ফুরিয়ে দেখি যাতে আমি করো শান্তি থাকি তাইলে ঠিক আছিল আমি আনি লিছি আসমানোর চান এখন আমার যে অবস্থা পরিবেশ আছে ও পরিবেশ লিয়ে তুমি চলা লাগবো খাওয়া লাগবো পারতাম না আমি জেলাম চলরাম না আমার ওলাম সালানি লাগবো আমি কুয়াই কুনানো না করো শান্তি না বাড়াবা বন্ধু বান্ধব করেছে শান্তি কোনো আমার শান্তি নাই চালাইতে পারা না আবার লম্বা লম্বা মাছ মাইস কথা হয় না নি যে বেটার বাঘ নাই এই বেটা ফুটানি আছে তাহলে ফুটানি আছে তাহলে পড়ালেখা আছে পড়ালেখা দিয়ে দুইয়া পানি খাইতা সার্টিফিকেট দিয়ে দিয়ে পানি খাও ডং নাই ডং আমার রং মাহালা তুমি আমার গহলার মাহালা আমি তোমায় নিয়ে ডুব দেব বুঝবে মনের অজেদ ইসলাম ভাই আমার চোরা টেকা দেও না আমি একলা জানি মানুষ বেমার আজারে সাতাইলার ধরে আমি কই থেকে টাকা দিতাম রে ভাই আমি নিজে চলতাম না বিষয় কিতা মাথা মগজ মুন্ডু হতা কিতা খাইলিস তা কিতা তুই কার কাছে টাকা বুঝছ খামারের দোকানও কিতা শোনা পাওয়া যায়নি কিতা করবো ভাই অভাবে মাথা মগজ কিচ্ছু ঠিক নাই কার কাছে কোনবেলা হাত পাতি হইতে পারি না ও বুঝতাম পারছি অভাবে তোর মস্তিষ্ক করে বিগড়াইলিছে ডাকরেটা কথা আছে না অভাব গুণ নাসিনি এর লাগি তুই কিতা বেজাগাত হাত পাতি দিতে যে জায়গাতে হাত পাতি দেখতো না ওই জায়গা গানের করি কইছে না আমি না বুঝিয়া উলুবনে মুখটা চড়াইলাম জীবনে কি ভুল করিলাম তুই ও ফস্তাতে তুইবে যে রিসার্ভের টেকা চাইয়া যাই হোক তোর সমস্যা কিতা কিতালি তোর টেকা দরকার ভাই ফাওয়াদি পানি নামি যায় কাম কাজ কিচ্ছু করতে পারি না আজকে রাইতে যে খাইতাম এই ব্যবস্থাও নাই ও বাইর থেকে আমি তোরা টেকা করছিলাম ওহো বুঝতাম পারছি খাবার দাবারের সমস্যা দেখাই অবস্থায় আমরা গাঁর মানুষ কত অভাবের মধ্যে আছে তবে যেও যে অভাব থাকুক না কেন আমার খান্দা লই গেলে তার অভাব কিন্তু মুছে হয়ে যায় আচ্ছা একদা ঠিক আছে তোর অভাব আছে তোর সমস্যা আছে তুই খাওয়া দাওয়া করতে তুই কিন্তু আমরা গোষ্ঠীর একবারে ফালাইবার নাই ই বেজাকা তুই টাকা গুছছ না আমরা মানুষ যদি নষ্ট করবে কি আছে মাতো তুমি কিছু টাকা তারা রেখে দিতাম বেশি টাকা তারা দিব তোমার হইলাম না যারা অভাব অনুরোধ থাকে আমি সবসময় দিক রাখি কোনো সমস্যা নেই আমার গোষ্ঠীর মানুষ তারা আমি তোমার দেখে দেখবো ওগুনটা কালি আজকের নাই খাইল হরু তরু তুই 3-4 দিনের খালি খরচ তোর হইব ঠিক আছে ভাই আল্লাহ তোমার বালা করুক আই যা যা সবে আমার লাগে প্রাণ খুলে মন খুলে দোয়া করে বুঝছো নি কিতারে বদর ওখানো কিতা লটাই উঠে হইছ তা কিতা না বন্ধু লটারি নাই এটা হচ্ছে কপাল আর জ্ঞান আর বুদ্ধি বুঝছোস নি শরীরে টাক্কর থাকলে লটারি লাগে না এমনি 1000 টাকার পয়সার মালিক কি যায় বুঝছোস নি
তুই ওলাও লই গেলে লেকচার তোর আর দিন দিল না জানিস না তুই জালা ওলা লই গেলি না তোর দিন আল্লাহ ফিরাইছুন এর মাঝে বেটে গুই আকর্ষত বেশি মাতে দেখলে নি কি যা চিকচিকি করে বদরের খাফরে ঘুরে চিকচিকি করে তার শৈল্য চিকচিকি করে সাইকেলও চিকচিকি করে তার লগে দেন যে সুন্দর বেটি ফোটা ইসে ওকেও চিকচিকি করে তুই কিতা করলে হারা জীবনও ফললে ফইরা কিতা হইলে আনতা দিও গাছের তলে খালি বইতা কসার গপ করস এছাড়া আর কিতা আছে তোর জীবন ওইছে রে আর তার প্রশংসা করিস না বুঝছো চক চক করলে খালি শুনো হয় না খার কিলা বয়স হয়েছে এটা আমার জানা আছে বুঝছো নি খানো না না খামে ওগুলোর প্রশংসা করার যাইস ওই দেখ বুঝো বার রে বাবা রে তোর মুখের মাঝে হিংসায় বড়া জইলা মরি দিরে বুঝো যার সবটা ফুটটা উঠে ইটা হিংসা আমি করিস না তার হইছে দোয়া কর দেখো না তোর হইব দি হর আমারই নীতি ভাই কেউ নাই না জানিতে কি যা ও বুঝলাম তোমার হিংসা ওই আমার হিংসা হইতো কি তাহলে চকচকি করে কি যা পেটি ফটাইছে তার বাবে লাভ তো মনে রাখি দে কথা এই হে কিন্তু বাইরে ফিটফাট আর ভিতরে সদরকার তুলবে আমি জানি তুই কোনো প্রশংসা করবি দূর যা আমার জানা নাই নি গাঁর খেয়ে কিতে আমি অকলতা কইতাম পারি আলা আমার মনের জালা এরে ও সাইড ওনো মজানি ও সুন্দর আছে সুন্দর জায়গাটা আছে পাহাড় আছে পাহাড়ের চলে কিন্তু প্রেম খুব জমেওয়ালা বুঝছো দিগো রংমালা নামো বিষয় হয়েছে কি সাবধানে দেখো কত সুন্দর প্রকৃতি কত সুন্দর এরিয়া ও বিষয় হয়েছে দেখা তুমি আমার রকম আমি তোমার লাগি কিন্তু এই কামটা গোটাইছি এই বাইকটা তোমার কি লাগলো না বাইকটা সুন্দর আছে আচ্ছা ইগো কত দি লইছো না ইগো কত লইছি বলতে ইগো দাম তেমন একটা বেশি না এবার কম রেখায় লইছি লাখ দেড় লাখ টাকা হইব আমার স্বপ্ন আসলে মূলত আমি কার এখন লইতাম কার লইয়া চালাইমো তোমার খান্দাত বত থাকবা আবার মন চিন্তা করে দেখলাম কাল লইলে তুমি তোমার লাগাছিতে বত থাকবা তোমার হাতের লোক আমার হাত লাগতো না শরীর লোক আমার শরীর লাগতো না ও আমি কৌশল হইলিয়া চিন্তা ভাবনা হইলিয়া আমি বড় ভাই গুলো লইলাম ও চিন্তা দেখি যে আমি সামনে বত থাকবো তুমি পিছিয়ে বত থাকবা আমার খান্দের তোমার হাত দেওয়া থাকবো টেক দেওয়া আর আমি আমার নায়ক শাহরুখ খানের লাগান মোটরসাইকেল চালাই রাখবো তোমার লিয়া দূর অজানা রাস্তা বুঝছো তুমি বিষয়টা তোমার যে বুদ্ধি গো খালি তোমার লাগি আমি তোমার লাগি তো সব সময় ওটা চিন্তা ভাবনা করি খালি ভালো ভালো চিন্তা ভাবনা কিলা তোমার সুখে রাখা যায় কিলা তোমার ভালো রাখা যায় আমরা বংশের হলো ওলা আমার বাপ দাদা হাবি গুষ্টি ওলা খান আছে শৌখিনদার আসলা লাখ লাখ টাকার মালিক আমরা কোনো অংশে আমরা কিছু কম নাই বুঝছো নে এই যে নানান ধরনের কোম্পানি টোম্পানি দেখো না এক সপ্তাহ বাড়াইলে বড় বড় বিল্ডিং যেটা দেখো প্রায় আমরা আমি তো জানিও না এটা না তোমার জানা উচিত যাই হোক ও কোথায় তোমার কিতা ভালো লাগে বেশি বেড়াইতে ভালো লাগে নি ও আমার বেড়াইতে যে ভালো লাগে বাহ তুমি দেখা যায় বেশি ভ্রমণ প্রিয় মানুষ আচ্ছা তোমার কোনো বেশি বেড়াইতে ভালো লাগে সাদাওয়াত্তর বিছনাকান্দি জাফলং নীলাদ্রি সাজে কক্সবাজার কোন জায়গা না সেন্ট মার্টিন না আমার দেশে ঘুরতে ভালো লাগে না আমার তো বিদেশ ঘুরতে ভালো লাগে বাহ চমৎকার তোমার রুচির লোক দেখা আমার রুচির ভালো মিল আছে আমি তো দুনিয়ার বাক্কা জায়গা ঘুরে গেছি আমি ইন্ডিয়া গেছি ভারতও গেছি এবার সিঙ্গাপুর গেছি আবার ব্যাংকক গেছি আবার থাইল্যান্ডও গেছি ইতি তখন আমি মারি গেছি তবে আমার লন্ডনটা ভালো লাগছে না ইংল্যান্ড জবর ভালো লাগছে ইংল্যান্ড গেছি ফাঁকাইছি চক্কর দিছি বুঝছো নি তো লন্ডনটা যাওয়া আমার কোনো ইন্টারেস্টও নাই আমি লন্ডন যাইতাম চাই না যাই হোক ও তুমি বেড়াইতে ভালো লাগে হোক কোন দেশে যাইতাই আমি তোমার বিদেশ পাঠাইবার ব্যবস্থা করবো আমি সহ যাই হ্যাঁ তুমি আমার বিদেশ পাঠাইবা আর কিলা খান আমার হইলে তুমিও আমার লগে যাইবা ওই দেখো কিতা মতো কিলা হঠাই মোবাইল দেখি হবা ওই যে দেখলেন আমি ও কোনা যাও ওবাই যাও ও কোনা থেকে শুরু হইলে ওবাই যাইতে ও কোনা পর্যন্ত আমি আমার আপন দাদার আছে ওই আমার দাদাজি আমরা গাঁর বাক্কা আগের ঘটনা আমরা গাঁরের তালুকদারের বাড়িতে গেছিলাম ও তালুকদারে কিতা করছে খসি যাব আমার দাদারা খাওয়াইছিল কইরা দাদা কুসু ইয়া এই সমস্ত এই জায়গাটা দাদা দান করে দিছে ওই আমি দয়াশীল তো অবশ্যই ও বংশের ভুয়া আমি আর তুমি আমার উঠিয়া হইলা তোমার আমি বিদেশ পাঠাই মিকিলা সিলেট সরো তোমার ট্রাভেল এজেন্সি আছে এটা কার জানো নি আমার আপন মামা তোমার মামার নি ওই মামুর যে কুললা বাক্কা ব্রাঞ্চ কুলছেন তাই কইছেন বাগ না তুই যদি বিদেশ যাইতে চাস বা ইউরোপ কান্ট্রি লন্ডন আমেরিকা যেন তুই যাইতে চাস যদি তুই আমারে কইবি আমি তোর বেলাতে পাঠাই দিলাম ও তুমি যাও আমার মনের মানুষ তুমি যারা বিদেশ যাইতে মামুদির আলো কইবো মামুদি আমারে আমার মনের মানুষ রে খোলাই দিয়ে হঠাৎ দেবো বিদেশ আমরা সব করে দিব আরো সব করে দিই আরো কিছু তোমার লোক মাথমে না আমার কিছুর অভাব নাই বুঝছো নি আমি অভাব ওই ফ্যামিলির জন্ম লইছি না শোনা সামজবুকুলি আমার জন্ম বুঝছো নি উঠো তুমি বইছো নি বইছো ঠিকঠাক মতো বইও না এই সাবি দুটো ভালো লাগছে না ভালাই লাগে এটা সমস্যা না ওই সাবি আর একটা আছে আমার কোনো সমস্যা নাই টাকা পয়সা আছে দেখে টাকা পয়সা দেখা যাচ্ছে পুরা মিলে আমি কিতা করে যাবো নি ফালাই লাই একটু হাওড়া তোমার দুঃখই
তুই কইছ না 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 বেশি না যাও যাও ও সিগন্যাল মাইলাম দুধ লাইন দিলেও তো হইতাম না আমি দুঃখ জানি জানি তুমি ব্যথা হইলো হইতা ও মাই গো মাই, ও মাই গো মাই, আমার ফুরান বেদনা দেখে আবার ফাঁক দিলাইলো। ও আল্লাহ রে বা, হয়ে গেল আপনি। ও আল্লাহ রে বা, কই গেলা জেনে দেবো জানতে পারলা। হয়ে গেছেন। ও মাই গো মাই, মাই গো মাই, আমার পেট নেই আর কি গো, মাইলোর বেদনায় ধরছে আমারে। হয়ে গেলা আমারে যাওকা, আমারে ডাক্তারে লইয়া যাওকা ইয়া, বারে যাওকা। কি তৈছে এটা দিলে পেটের মাঝে বেদনায় ধরছে। আমি কোনটা বুঝলাম না ইয়া একটা যদি তোমার পেটে ব্যথা ধরলো কোনে মনে হয় এটা গ্যাসের বেদনা করে, গ্যাস্ট্রিকের সমস্যা করে। গ্যাসের বেদনা না কি তার বেদনা আমি তা জানি না, কয়দিন পরে পরে আমার বেদনা ধরে। আপনি আমার ডাক্তারে লইয়া যাওকা, আমি সহ্য করতাম পারলাম না। ও আল্লাহ রে বা, ইয়াল্লা এই তো বড় বিপদে পড়ে গেলাম। কয়দিন এলো আমি বিয়া শাদি করছি, চাইরে মুখাই ঋণ টিন কিলা এখন আমি যেন কিতা করতাম আমি তো কইয়া পাইলাম না, সর্বনাশে পড়ে গেলাম। ও কিতা কইলা আপনি, পেটের বেদনা লাগে ডাক্তার দেখাইতে আর কয় টাকা লাগবো? আপনি আমার তাড়াতাড়ি ডাক্তারে লইয়া যাওকা, আমি আর সহ্য করতাম পারলাম না। হায় রে বাবা রে, তুমি কোন তো বুঝরায় না, আমি যেন তোমার কইলাম গ্যাসের বেদনা তুমি না কররায়, এখন ডাক্তারে গেলে তো কত জাতের টেস্ট দিব, আর ইতাত মানে কত খরচ, এটা তো তুমি বুঝরায় না, যে আমি বুঝরা। তেয়ার নাই বাদ দেউকা, আমার ডাক্তার দেখানি লাগতো না, আপনি দাফন কাফনের ব্যবস্থা করুন কা, দাফনের টাকা আছে না আপনার কাছে? এটা কি জাতের মাত মাতো হলো কি আর মাত বাদ দেও, কিতা মাতো এটা রে? আমি লইয়া লাগলাম তোমার ডাক্তার, আমি ব্যবস্থা করা, ডাক্তার দেখাই তো বেশি টাকা লাগতো না, 4,000 টাকা হইল হয়ে যাব, আমি ব্যবস্থা করা, তুমি না বউ বুঝছো নি, ই চিল্লা চাল্লা কইল না, গড়িতে যাও, আমি ব্যবস্থা করা একটা। সকাল আইও, আমি আর পারলাম না। বন্ধু আমার একটা উপকার করে বা আমি বড় বিপদে পড়ছি, আমার 4,000 কোটি টাকার একটা ব্যবস্থা করে দিস না কেন তুই? হ্যাঁ গোদা, এটা কি যা তোর মাত মাতো, তুই কি আমার কি জালতি খরচ? আমার অবস্থা আমার অকলতা তুই জানাবা দেও যে তুই আমার এসে টেকা খুঁজতে, তোর বিবেকটা কোনান দেখ। আমি বেটা লেখাপড়া করছি, শিক্ষিত মানুষ, কোনো ধরনের কোনো একটা লাইন কাটও লাগতে পারাম না, একটা ব্যবসা বাণিজ্য নাই, কোনটা নাই, আমি অত টাকা পাইতাম কই থাকি। ইবাই দিয়ে আমার বউ এগু, তাই হয়েছে উচ্চবিলাসী, তাইরও অকল সময় অকল চাহিদা মিটাইতাম পারি না। তুই এই কি ধরনের মাত তুই আমার লগে মাতলে, সকলটা জানিয়া যে আমার কাছে তুই টাকা খুঁজলে আমি অত টাকা কই পাইব রে ভাই? ইয়া আল্লাহ রে বাবাই, তোর যে তলি উলি একবারে যারা ইকান তো আমি আর জানি না বইছি না রে বাবাই, আমি ওরে নয়া বিয়া শাদি করে বিপদে পড়ে গেছি, বোর কিছু জন্ম পড়ে গেছি, মাত্র 4,000 কোটি টাকা হইলে আমার সমাধান হয়ে গেল না রে বাদ দেখান কোনো লাখান নি একটা মেনে কইলে দিলাইতে পারছে রে আমারে। হর 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 খানো খানো এখন আমার কাছে আইয়ে বয়লা গান গাইছ না। এই তোর বিয়ার আগে আমি তোরে বারবার বুঝাইছি যে গোদা আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছি, আমি নিজের ভয়ে না দাঁড়াইয়া কোনটা কাম কাজ না করিয়া আমি বিয়া করা। আমি শিক্ষা পাইছি আমার জীবন থেকে, ও শিক্ষা থেকে আমি তোরে কইছিলাম, আমি জ্ঞান দিছিলাম, এই সময় উঠিয়া কইলে জ্ঞান দিও না, শরীরের গরমে গিয়া বিয়া করছ, ওখন কিতা ওখন তুই 2-4,000 টাকা লাগে আর 5,000 টাকা লাগে তুই আমার কাছে হাত পাততে, তুই ফেরেশান হয়ে যেতে, তুই তোর বউর কাছে শরম পাইলি রে। আমি কইছিলাম না নি তোরে যে গোদা কোনটা না করিয়া তুই না হারাইয়া বিয়া করিস না, তুই পালা ব্যবসা বাণিজ্য কর, এর বাদে বিয়া কর, অনে আরে আরে ঠেলবাই রে হর ইতে হর। এরে দেখি রে বাইলা হর হর কইস না, গাঁর মাঝে আমার বন্ধু এরে একমাত্র তুই হই, আমি তো মনে করছিলাম তোর কাছে গেলে আমার সমাধানটা হয়ে যাব, কি ওর তুই আর আমার দূর দূর করিয়া তারাইয়া দিলে। গাঁর মাঝে যদি সাব্যস্ত কোনো মানুষ শিক্ষা থাকে, বদর মুন্সি, ফবন মুন্সি আর গুলাফকা, এরা লাখানো মানুষ আর নাই গাঁও গ্রামের মাঝে। ওই ও এক কথা কইছত রে, তোর কথা খুবই গুরুত্বপূর্ণ এক কথা কইছত। গাঁর মাঝে 3 মানুষ আর কেউ মানুষ না, এই অত যদি তারা সাব্যস্তর মানুষ থাকে, তারা গাঁর মাঝে আর কেউ মানুষ নাই, তারা মানুষ, যে তুই তারা কান্দা দাস না কেন? আমার কান্দা তাই এই ফেমাই রে কিতা লাগি? এরে হুন, আমি জানি ই গাঁর খার ভাতলাত কিতা আছে, খার তলিত কিতা আছে, আমি যেটি ইসলামে কইতাম পারি, খানো কানা অকারণে আইয়া অত প্রশংসা তারা করিস না, দেখ যা হরিণ থাকি দূর বেটা, তুই বন্ধু আর কোনো যোগ্যও নাই, বিপদে আপদে তোর কোনো কামও লাগে না, তুই ফকির। দূর বেটা যা হরিণ থাকি, আমি বুঝি লিছি ফোন মুড়ছে কিছু যাওয়া লাগবো, এবারটা কিছু গেলে রাইম আমি টাকা। আজকাল টেকা ছাড়া এই দুনিয়ায় কোনো দামও নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খেয়ে রয়েছে কোনো দাম নাই।
আসলে বালা মাংসের দাম থাকার কথাও না নাই এই দুনিয়ায় বালা মাংসের দাম খারাপ হইলে মুখোশ দিয়া থাকলে বাদ মানুষ হইলে এই দুনিয়ায় দাম পাওয়া যায়। ওইটা লিটন ওইটা দেখা কিতাব বেশি জরুরি নি জরুরি। ও লিটু বুড়ো ঝামেলা ফালাই দিলে এমন পাও গিয়ে কইরে কুকমু ফুকাইয়া তোর টেকার দরকার আমার তো না 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 আমার ইমোশনাল করে দিলে আমি আবার মানুষের দুঃখ অত সহ্য করতাম পারি না কিটা করা যায় ও বউ কোন পথ আছে আমার তো কোনো দিশা জানা নাই, তোমার জানার কথা। ইস, লিটন গুতার লাগে মায়া লাগের, বড় বিপদ আছে। দেখো না কোনো কিছু করা যায়নি। আল্লাহ ও বউ বুঝো না কইলেও তার ব্যবস্থা করা যায় না, কইলেও যদি ব্যবস্থা করা যাইতো তাহলে তো কোনো দুঃখিত হওয়া লাগে না। বড় খারাপ লাগে, বড় খারাপ হলি বা সাইড সাইডে ভাই আল্লাহ চোখ চল করে চোখ পানি আইছে একটু পরে বেচারা খান্দি দিব তোকে আমি বরদাস্ত করবো কিলা হবো খুশ হয় কিতা করণ যায় অত বড় একটা আবদার এক কাম করো না হবো আব্বার এটা মন দেও না আব্বা হার আব্বা হাইরে যন্ত্রণা আমার বাবা যে বাঁচিয়া শুননি আমার বাবা যে বাঁচিয়া থাকতে তাহলে তো আমার অত রইল না খোয়ার লোক আমি টেকাইতে পারলাম না মানুষের দুঃখ দেখে আমার খান্দা লাগলো না রে তোমার আব্বা যেটা ফোন দিতে আচ্ছা ওলি তো ওর সমস্যা কি তার বাবা আমার আম্মা খুব বেশি বেমার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাকুশ বানাইলো ঋণের সুদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা তিলা সহ্য করতো ওই দেখো তার তো চৌকে মুখে প্রমাণ আর ভিতরে তোর ভাই একবারে চুর মার সহ্য করে যা আছে আমি হইলে তো গুড়তা উঠা বানা গেলাম না ওর কিতা করণ যায় ওলি তো তোর মনে করিলা দেখা হচ্ছে কত দরকার আমার মার শরীরের তাল কোনটাও বুঝলাম না, ডাক্তারও গেলে তো অত টাকা লাগবো। আপনি এক কাজ করুক, 20,000 টাকা আমার ব্যবস্থা করিয়ে দিন না। 20,000 বাক্কা টাকা অত টাকার ব্যবস্থা কিলা নিত ওলি তো এরে তোমার বাড়ি করে বেসলে তো মনে হয় না 20,000 টাকা হইব না ওইব বাড়ি করে বেসলে 20,000 হইব। আচ্ছা তোমার সাথে দাবি কোনো জিনিসপত্র আছে নাই তো টাকার কথা নাই তাহলে উনি 20,000 টাকার ব্যবস্থা কিলা করতাম কিলা করতাম রে লিটন এখান হে কিটা বুঝবো, তুমি বালা বুঝবা। জি অপমান ভাই, আল্লাহ বাদে এই গাঁর মাঝে তুমিও তো ভরসা। আল্লাহ ও লিটন রে আমারও তো করে তুলিস না রে ভাই তোর চকুর ভানে আমার চকু যাইব ওরে বরদাস্ত করবো কিলা আল্লাহ এখন কিতা করা যায় ও আল্লাহ রে বা ক্ষমাবো এরে কিটা হলো এখানে? তুমি চাইলে তো পারবা, দেও না একটা ব্যবস্থা করিয়া। হারমোনি খো তার মার যদি কিছু হয়ে যাবে তো আমরা খারাপ লাগবো। না এটা আমি সহ্য করতাম না এটা আমি কোনো আর সহ্য করতাম না কিতা করা যায় ও লিটন তবে একটা ব্যবস্থা আছে একটা পথ আছে কোন ফোন? ও বেটির পথ কোন বেটি? আর কোন বেটি ও হাওয়া বেটি যেসা বেটি হোক আমার একটা ব্যবস্থা করিয়া দৌড়া পবন ভাই। ইয়াল্লা ও লিটু দেও কইলেও তো দেওয়া যায় না নেও কইলেও তো নেওয়া যায় না ও তো সহজ নাই তবে তুই গরিব মানুষ যদি এখান থেকে তোরে আনিয়া দে তুই কেমনে সামাল দিবি রে ভাই বাবা এই যেসা লাগানে আমি সামাল দিব নে, আগে আমার মারে বাঁচাই দেওয়া। ওই জান বাঁচলে দোন আছে জান বাঁচানি ফরজ মারে তো আগে বাঁচাইতে মারে তো দরে যাইতে দিতে পারতাই না রে বালি তো নি রে ও লিটু ওর কতই চিকিৎসা জানি দিতাম পারবো এই ব্যবস্থা করিয়া হাওয়া বেটিকে যদি আমি কই বসে না করতো না কিন্তু বেটি না একটা সিস্টেম আছে বা তুমি সিস্টেম যাইতে পারবা নি বিষয় হচ্ছে তোমার যদি মনে করি 20,000 টাকা আনিয়া দিই তুমি মাসে বেটি রে মুনাফা বাবদ লাভ বাবদ 5,000 করে দিতে পারবা নি পারমু দিতাম পারমু, আগে আমার মারে বাঁচাই দেওয়া। আগে না বাসাইটা তো অবশ্যই রে আমার বড় দুঃখ লাগে আজকে যদি আমার তো ঠিক থাকতো রে ভাই আমি বেশিও দিয়া বলে তুই ডেকে লইয়া যাক ওই দিন আরো গরিব গুড়ারে আসি পিছনে আইছে আমার ঘরের জিনিসপত্র বেচা মনে দিলাইছে আমার কিছু চিন্তা নাই তে কাম করো তুমি এখন যাও কি সন্ধ্যা সময় দেয়া হইতো আমিও যাই বেটির লোকে মাতিয়া বেটি যদি মন নরম হয় দিবি না নিয়ে এখন যাও কি তুমি যাও কি সন্ধ্যা বাদে আইতাম। যাও কি রে যাও আইতাম যাই কি তবে রে মাসে বাজত না করিও আরে কাম করি 5 ওয়াক্ত নামাজ পড়িও রে ভাই নামাজের যদি কোনটা নাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নিজে যতটুকু হাইন্দা কইবা না নি ওখানে লিগে আসো যাও কি এখন যাও কি রে আমি যাইরাম। আচ্ছা আসসালামু আচ্ছা যাও ভালো থাকিও আর চিন্তা করিও না এরে ভাই সব সময় লগে আছে ওবো কাম করি আমি এখন বানাই যাই বড় দুঃখ লাগে যেদিকে হাওয়া বেটি লোকে দেখা হইলা কোনো একটা ব্যবস্থা নিও আর তোমারে যে কইলাম সবাই ফোন দিও হ্যাঁ আচ্ছা দেখো তার ব্যবস্থা করিয়া দিলে ভালো হইব। ওঠো বড় খারাপ লাগে আচ্ছা যাও। আল্লাহ রক্ষা করো মা বড় ইয়াল্লা এমন এক বেজাগার মাঝে জরুরতে দলল স্পেঞ্জার দলল কিতা করতাম আশেপাশে কেউ আসেনি না অন্য কাম সারিলাই ডিলা করলে ফের ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে ওইব দেখেন না পবন ভাই দিকে ও ভাই
আমি বড় বিপদ করছি রে বা তোমার বাড়ি যাওয়া আসলাম তোমার যখন ফাইলিছি তে আমার কামটা অন্য সারিতে পারবো ও গো দা আমি আর বড় বিপদ হবাই যা ইবা চাইতে ঘুরি আসা রে গদা রে হাই রে তুই আর আবার সময় পাইলে না শেষ নি পাইছাপ উবা রে বা উবা শেষ নি বা পাইছাপ উবা বে ইয়া হায়া শরম বলতে কোনটা নাই ওখান কত করছি রে বা বুঝছো নি ওখান কত কিতা বিপদ আমি তো আরো বড় বিপদে আসলাম দেখ আমার বিপদ তো শেষ অন্তর বিপদ কিতা খসাই রে ভাই ও ভাই নয়া বিয়া শাদি কইরা রে বা বড় বিপদ করছি বুঝছো নি বউ সালানি যে কত বড় কাম ইখান তো আগে যদি জানতাম বিয়া শাদিও করলাম না নে ওখান পাইছা আমার বউ রাস্তা ধরে পেটে বেদনা ধরছে বুঝছো নি ওখান আমারও হাত খালি টেকা কই পাইতাম ও কইছি আমার তো মনে মনে জানা আছে আমরা গার মাঝে আর যদি খের গেছি যদি টেকা পাই আর না পাই তোমার গেছে একমাত্র ভাই তুমি হইছে কি আমার বন্ধু রে ভাই এরে আমার দেও না তোরা টেকা ইয়াল্লা ও গদা কইছো কথা খারাপ নাই আবার খারাপ ভুল এখন করিল নাই আমি কিন্তু তোমার বন্ধু নাই বুঝছো নি আমি তোমার বয়সে বড় হইব ওখান যেহেতু কইরা সমস্যা আমার কাছে পাইবা না আমি আরো বড় দুঃখী দিতে দিতে হাত খালি আমার যা আছিল গরিব জিনিসপত্র বেচা আমি মানুষের সাহায্য করেছি আমি বিনিময় কিন্তু চাই না একবারে মনটাকে দেই তোর দে বিপদ বেশি জরুরত নেই কত লাগতে পারে ও ভাই আমরা গাঁর মাঝে রে বা আমরা বালা করিও জানি আমরার মতো মানুষ বিপদ হলে একমাত্র তোমার কাছেও যায় তুমি ছাড়া আমরা গাঁর মাঝে আর এই বিপদে উদ্ধার করার এক মানুষ কেউ নাই বুঝছো নি ও ভাই আমার বোর বুঝছো নি আখটা ধরে ফেটে বেদনা উঠছে এখন কেমনি কিতা করতাম ভাই আমি বিদেশে হয়ে গেছি ভাই তোরা টেকা আমার দেও না খানে তুমি বেশি টেকার দরকার নাই ভাই তোরা টেকা হইলে হয়ে যাব হা ও গোদা এটা তো বুঝছি বা আর আমার এটা কোয়া লাগতো না পরে আমি ইমোশনাল হয়ে যাবো যদি আমার চোখের পানি একবার বাড়াই যায় পরে এমন অবস্থা হইব দেখবা ভাই শরীরের খাবার দোষ বেঁচে দিচ্ছি বেঁচে তোমার উপকারও লাগাইছে ওখান তোমার টেকা তো তুলা বুঝছি মানে কত এমাউন্ট ফিগার তো বাইরে কইছি ভাই টেকার পরিমাণ যদি না হো আমি কিলা বুঝতাম আগে কত টাকা তোমার লাগবো কত টাকা হইলে তোমার ভোট ছাড়ি যাইব ও ভাই সাহেব বেশি টেকা লাগতো না আবার তো ডাক্তার নিয়ে দেখি আমার বোর কি হয়েছে আবার তো 5,000 টাকা দিলে হইব 5,000 ও কথা বাইরে গেছে তো ওখান ফোকটো ফার্স্ট দেখো না ওন কিতা করতাম ইয়াল্লা ভাই সাহেব না কইল না রে বাবা ভাই সাহেব তুমি না করলে আমরা কার কাছে যাইমু একমাত্র বিপদে পড়লে তোমার কিছু হলায় বানিয়া পড়িস না না করছি না তো ব্যবস্থা একটা আছে কিতা ব্যবস্থা খুব জলদি করি ও তো বেটির ব্যবস্থা বেটিকে হাওয়া বেটি তুই চিন্তা নাই তবে আমি চিনি বুড়ো দিল দরিয়া মানুষ বুঝছস তুই পরোপকারী মানুষ তবে ফিয়াজ একটা আছে পারবে নি সারতে ইটা সমস্যা নাই রে বা ওখান যে বিপদ পড়ছি বুঝছো নি আমি খেয়ের গেছে গিয়া মুখ ফেলাইতে পারতাম না হুর বাড়ি কইতে পারতাম না এইবার বই আমার যদি আমি যদি এই সময় আমি যদি টেকা জোগাড় না করতাম পারি আমার বই আমার শরম দিব বুঝছো নি নয়া বিয়া করছি কইব দেখো টেকা পয়সা নাই বেটাই বিয়া করিলছি বুঝলাম আমি তো দুঃখ বুঝলাম বড় খারাপ লাগে তোর লাই কিন্তু কোনটা করতে পারলাম না তবে করতে পারবো একটা সিস্টেম গিয়া করতে পারবো আমার কাছে যদি থাকতো দিলাইলাম দেয়া কইলাম না আগে চিকিৎসা করা ওইলে বাইরে দিস ঋণ হিসাবে না হইলে দিস না সমস্যা নাই কিন্তু বাইরে তো নাই বাইরে মনে করিলে এমন এক ইমোশনাল মানুষ বড় দুঃখ লাগে যায় গরিব বুড়ার দুঃখ দেখলে দিলাইছি সব দিলাইছি কোনটা নাই ওখান বেটির যে ব্যবস্থা 5,000 টাকা জোগাড় করে আনিয়া দেই দিব আমি যদি মুখ পালাই এই জায়গায় দিব তো বেটি যদি 5,000 দে তুই মাসে মাসে 5,000 1,000 করে দিতে হইবে পারবে নি ইটা সমস্যা নাই রে বা আগে আমি বিপদ খান উদ্ধার হই বুঝছো নি ই তোমার 1,000 দিবে আইলে তুমি তো ঠিক আছে বউ ফরহার ফর করি বুঝছো ফরহার ফুরিয়ে আনছো মায়া করে রাখবাই বউ মায়ার জিনিস বুড়ে মায়াত রাখা লাগবে মায়া না করলে ওলা নিবে আমি পাগল হয়ে গেছি বুঝছো না পাগল হইয়া তোমার তো কাইরাম আমি তো জানি একমাত্র তোমার কিছু আইলে আমি পাইম বুঝছো নি ও দেখছো নি আমার বিপদ আমি বিপদ পড়ছি ওদের উদ্ধার হয়ে গেছি ভাই বেটিয়ে দিব চিন্তা করিস না কাম করিস হাঞ্জাবালা আমার লগে একবার দেখা করিস আমি তো এমনি কখন বেটির যারো বেটিতে বুঝাই যাইয়া 5,000 টাকা নিয়ে রাখি দিব আর তুই হাঞ্জাবালা একবার দেখা করিয়া টাকা লইয়া যাস কি আচ্ছা সমস্যা না আমি আইমুনে ভাই হাঞ্জা আচ্ছা কই যাওয়া আসলে আমার বাড়ি তো ও তোমার বাড়ি তো ওখানে আমি যাই বাড়ি বুঝছো নি গিয়া দেখি বোর কি অবস্থা যাই ভাই যাই ভাই বড় উপকার হল্লা ভাই আসসালামু আলাইকুম যা চিন্তা করিস না ইয়া আল্লাহ কি এক মুশকিলে পড়লাম গাঁর মানুষ সকল আইন আমার গেছে ও ভাই এন্ডি বুঝতাই তো আমার গেছে তো নাই আল্লাহ আমার মন দিছুন কিন্তু দোন দিছুন না যদি দোন দিতা সাফিয়া দিলাম কিন্তু কোনটা করার নাই বেটির তো আছে বেটির কাছ থেকে আনি দেবো কোনো চিন্তা নাই পবন মুন্সির মতো বালা মানুষ দেখায় আজকে কত বড় একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি তোমার ডাক্তার থেকে বালা করে লই আইরাম বাড়ি ওখানে কিতা বালা লাগেননি যে ভালো লাগে আইও আইও বাড়িতে তোমরা কোনো চিন্তা করিও না যতদিন তোমার তান গাঁর এই গর্বিত সন্তান বাঁচিয়ে আছে লন্ডনী আমেরিকান ফ্রান্স কানাডা সৌদি আরব মালয়েশিয়া যত দেশের মানুষের লগে আমার সম্পর্ক এটা তো আর হইয়া শেষ করতে পারতাম না বহুত মানুষের লগে আমার সম্পর্ক ও যে আমি আনি আর তোমার তান সবের সাহায্য সহযোগিতা করি আর আমার সাহায্য সহযোগিতার কন্ডিশন কিন্তু আলাদা আমি কিন্তু আবার অন্য খানা ফুকরা লেংলা আতুর এরারে কিন্তু সাহায্য করি না
আমার সাহায্য করার কৌশল হইল কি আর যেমন মনে করো মধ্যবিত্ত মানুষ যারা কেউ কইতেও পারে না আবার সইতেও পারে না আবার অভাব অনটনের মাঝে ফরিয়া সিফার মাঝে ফরিয়া নানি নিজে একবারে লেম্বুল্লা খান সিফা খাইয়া রসুস খাইয়া বইতে আছে এটার আমি সহযোগিতা করি আবার দেখিও তোমার তার অবস্থা হচ্ছে সব তার বাধ্যবিকারী ডাকরটা কথা আছে গাঁঠ ফার হয়ে গেলে খেওয়ানি আলা উপকারীর ফেটলাত এসালো আমি উপকার করলাম বাদে তুমি তাই যদি আমার বড়ুয়া বাস দিলাও তো তো আর হইতো না এর লাগে কইলাম তুমি তার নিকান মনের মাঝে রাখিও যাই হোক আমি যে কইলাম যে অভাব অনটনের মাঝে যারা আছে তারারে আমি খালি সহযোগিতা করতাম খানা ফুকলা লেংলা এরা বহুত সহযোগিতা করবো কিন্তু যারা কইতে পারেন না কেউ সইতে পারেন না হ্যাঁ তারারে আমি সহযোগিতা করবো আচ্ছা রে কথা তুই হোসাই তুই কি তা সাহায্য পাওয়ার জুকানি কিন্তু দেখ আমি তোরে সাহায্য করাম এটা হইলো আমার মানবিক দৃষ্টিকোণটা কিন্তু তোরে সাহায্য করা তুমি যে আমরা উপকার করা ইখান কিতা কোনোদিন অস্বীকার করলাম নিবা তুমি ওই দিনে কত কষ্ট করি লন্ডন আমেরিকান এরার কাছে টাকা পয়সা আইনা দেও এটা তো আমরা ভালো করি জানি আজকে গাঁর মাইছে জানে আজকে কিতা কিছু মিলবো নি থাকতো না কেন আছে এই আমি কোনটা বুঝি না তোমরা আমার কিতা মনে করছো আমারে কোনো রাজনৈতিক নেতা মনে করছো নি যে তোমরা আনাইয়ারে আমি ভাষণ দিতাম না 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 অবশ্যই কোনো সহযোগিতার লাগেও তোমরা আনাইছি যাই হোক তোরা কিছু আইছে আমার কাছে আইলে তোমরা রেও দেওয়ার লাগি মুরব্বী যাও কাকে আপনি যাই হোক মুরব্বী মানুষ তো সমস্যা হয়েছে গিয়ে আর আমার কিন্তু আবার দিল নরম বুঝছো নি ও যে খান্দাকুটি করিয়া আমি আনার বাদে দেখা গেছে যে তুমি তাই এমন এক পর্যায়ে পড়ো মানুষের এটা কও না মানুষের কইতে হইব তোমরার মাঝে সমস্যা একবার তোমরা আমার নাম কইতা মানুষের কাছে গিয়ারে কিতা করো আমার নাম এখান লাগাইয়া করে দিলে লেঙ্গুড়ার ওখান লাগাও অমুক লন্ডনে দিছেন অমুক আমেরিকানে দিছেন আর গোলাপ ভাই আমরা আনিয়া দিছেন খেনে বাসো না এই লেঙ্গুরি কেন রাখতে হয় লেঙ্গুর ডাইরেক্ট খাটি লিবাই খাটিয়া সুজা আমার নাম কইবাই যে গোলাপ ভাই দিছি হে আমি যে আনি সহজে আনি না তো আমি বহুত খাটাখাটি কইরা আনি ঘটনা হইলে গিয়া ওই যে খানা ফুকরা লেংলা এরা তারা যদিও আমরা এরা লাগি দেয় আমি চিন্তা করি দেখলাম এরারে ওরা বহুত মানুষ আছে ও বাবা আছে কারণ মাঝে সাহায্য করা কিন্তু তোমরা রেখে সাহায্য করতো ও যে তোর বাড়ি ঘর ফাঁকা ও তো তুই খামা বেটা খাম খাজ করস না এ খাইতেও পারে না কত সমস্যার মাঝে আসো এখানকার ঘরের ভিতরে গিয়ে কেউ আমায় দেখেন না বাড়া থাকি দেখেন চকচকি জলজলি ঘরের ঘরের মাঝে কিন্তু ঘরের ভিতরে নাই দেখো বাদ এর লাগে আমি চিন্তা করে দেখলাম আমারে এরারে সহযোগিতা করা লাগবে যাই হোক আমার নাম কইবাই গাঁর মাঝে যেন যাইবা গাড়ি কইবা খেয়ে দিছে গোলাপ খাবাই হ্যাঁ ধরো তুই গিয়েও আসো তোমার বালা করক ভাই ওই তো সুন্দর 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 যাই হোক গদা রে এই গদা তুই তো আসলে আমার দিলের কোটার জায়গা করে বই দিছস এমন এক পরিস্থিতি হয়েছে আমি কেউরে কইতাম পারি না রইতাম পারি না যাই হোক সপ্তাহ বাদ হইলো গিয়া তোর মুখের দূর আছে না এটা আমরা একলগেও চলি ও মুখের দূরের কারণে তোর তো ই বালা অবস্থা ও দেখ খেয়াল আছিল তোর আমি ভাষ্য দিতাম তোরই মাতর উপরে আমি আর ভাষ্য দিতাম পারলাম না কারণ মনে হয় কি যে গরর কথা তুই তো আবার একলা না নয়া বিয়া করছস বেটির আবার সোনু পাউডার কিরিম ইটা যদি আবার বউরে না দেস তেটা আবার মনও পাইতে নাই যাই হোক ধর তোর 1000 দিলাম অগুন নে জাগি আর বলাই বলে আমার নাম কইছ নাম কিন্তু গোলাপ খা সুন্দর কইরা কইবে ইখান আবার কই না লাগাইয়া আমেরিকা থেকে আইছে লন্ডন থেকে আইছে আর গোলাপ খাই দিছে ইখান হইলে আমারে ছুটো করবে বেটা খান্দাকাটি করিয়া হইয়া আমি আনি পয়সা যাই হোক আল্লাহ এই শকিন্দার বুড়ি এই বড় লোকের বুড়ি এই ভাই আয় পারে কি তুইছে তোর সমস্যা কি তোমার আমি 100 দিন না করছি না তুমি আমাকে গিলান ছিলে আমার তাই না সমস্যা না বউ নাই বাড়ি বাড়ি খোলা হইলো আমার চাকরি আমার সার্টিফিকেট দে আমার কাগজ দে কাগজ দে এরে গো তুমি এটা করে কি তাহলে কি কি তুইছে তোমার কি তুইছে আমার খোঁজা কি তুই কুনারা আমার মাথা কাম করে না আমার চাকরি তো আমার কাগজ নিয়ে আমি অফিস যাইতাম ইন্টারভিউ দিতাম দে তোর ঘরবাড়ি যা শোনা গেলান আই নহিন দে হাস তুই রানী আমি রাজা তুই রানী আমি রাজা আমি পাগল অত সময় বুঝতে পারছি না আমার মাথা কাম করে না আমি পাগল আমি পাগল আমি পাগল আমার সার্টিফিকেট আমি তোর লোকে পাগলামি করতাম আমি পাগলামি করতাম আমি পাগল আমার জামাই পাগল আমি পাগল আমার সার্টিফিকেট দে দে ইয়াল্লাহ হুঁচ নির্ভ আমরা জেট ইসলাম ভাই পাগল হয়ে গেছেন সবে হুঁচ নির্ভ আর কত
এক কাম কর তুই মেকআপ লইয়া তুই হাইজা তুই আমার সামনে নাচ নাচ তুই সুন্দরী পয়সা পাবি রে নাচ আমি নাচ নাচ দেখাই নাচ গরো যাই আমি নাচ 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 এই দেখ জনগণ আইছে এই নির্বুধ জনগণের লাগি এই আমরার সমাজত দেশ যত ধরনের অপরাধী আছে ইটা তাল গাছ লাগান মাথা উঁচা হইয়া ইটা খারাইতে পারে নাচ নাচ এই জনগণ দেখো তোমরা নাচ নাচ হ্যাঁ। এই দেখ এই দেখ এই দেখ আইছে আর বাটপার এই দেখ বাটপার আইছে জনগণ আইছে বাটপার আইছে এই দেখ চিটার আইছে আর চিটার আইছে বুঝাতে এই দেখ প্রতারক এই দেখ প্রতারক আইছে বাটপার চিটার প্রতারক ইয়াল্লা এটা কিতা মাত্রায় রে ভাই ও তো কিতা মাত্রা কি তো হইছে তোমার কোনো সমস্যা নেই বাইরে হো টাকা পয়সা লাগবে নি কুত্তা হ্যাঁ লাগলে খো আর তুই কিতো বা হইছে ফাগুল হইছে তো কুত্তা আর তো নাই এ রে ও বোন তোমারে কইরা তোমার আমার চিকিৎসা বাবদ যদি টাকা পয়সা লাগে আমারে খো সমস্যা নাই যদিও বর্তমানে আমার তৌফিক নাই গরিব গুড়ারে দিয়ে একবারে শেষ বেটি আছে বেটিয়ে দিব বেটির কাছে আনিয়ে দিব নে লাগবো নি উঙ্গা চিটার বাটপার প্রতারক তার মাথুনো এই তুই যে বেটি বেটি কইয়া বেটির কাছ থেকে আইনা মানুষের উপকার করস মানুষের সুদ লাগাস তুমি তাই যে তার বেটিও কিন্তু তোমরা চিনোনি জি না চিনি না তো আমি কইরাম ই বেটি হইলো তার বউ আর ওগো হইলো গেরে হাওয়া এ রে ও বউ ও ফুলমালা কই গেলাই জি ও ভাইয়া জি এক কাম করো 1 টাকা 25,000 লই আইও লিটনি দোয়া লাগবো 20,000 গদারে দোয়া লাগবো 5,000 25,000 দাও তাকে দাও এরে তারা কইছলাই নি হবিটির কথা হাইরা লাখ হইছি হাওয়া বেটির কথা আর হাওয়া বেটি তো তুমিও তারও ঠিকান জানে না তুমি আমার হাওয়া তুমি আমার হাওয়া তুমি আমার ভাওয়া দাও টেকা লইয়াও গিয়া টেকা রেডি ডাকি হাঞ্জাবালা তারা আইব টেকা নেওয়া আনছি কতই কেন 25,000 ঠিক আছে ও বাই দাও কি যা চমৎকার এক খেলা লাগাইছে মানুষে বুঝে বেটিয়ে দে হাওয়া বেটি কিন্তু মানুষ তো জানে না এই হাওয়া বেটি দিয়ে আমার গরো তুমি এক কাম করো তুমি যাও কি করে দিই বুঝছো নি একটু করে হাঞ্জাগো নাই আইব তারা আইব টেকা নেওয়া গদারে দিলাম 20,000 আর না গদার 5,000 লিটনের 20,000 আর তারা আমি কইছি লিটনের 20,000 মাসে মাসে 5,000 দিলাইব আর গদার 5,000 মাসে মাসে 1,000 দিলাইব ঠিক আছে নি আচ্ছা যাও যাইলাম আমি করো বিক্রি দিয়ে যাও খেলা দেখ রে বেটি কোথা তখন জান বাসে গরিব বুড়া জান বাসে বেটি কোথা তখন যদি বেটি না থাকতো ইটা কিতা করলো মরলো নে আনা খাইয়া এই জানিস না এ কিটা লাগাইছস তুই ভাগল হইছস না ব্যাগ ধরছস হয় আমি ব্যাগ ধরছি তোর লাগান ব্যাগ ধরছি এই উঙ্গা চিটার টাউট বাটপার তুই তো কম নাই এই তুই ভাড়া গম দেশ এলাকার মানুষরে তোর মামুর গরো বাইর কিতার গরো বাইর ট্রেভেলস আছে বিদেশ মানুষ ভাড়া তুঙ্গার দলাল এই তুই এইয়া গম দিলে গাও যে গাড়ি তুই কিনছত মোটরসাইকেল তুই মোটরসাইকেল কিনলা আইনছত ইকান আমি জানি না আমি কইরাম এই জানিস না তুই কিটা মাতস তুই কিটা জানস হ্যাঁ আমি জানি না আমি সবটা জানি ভাই রে ভাই তুমি আমার শোনা ভাই তুমি আমার আকলের ভাই তুমি আসো দিকে আমি আসলে আসি তুমি আমার বলো রসা আমি সবসময় তোমার প্রশংসা করি মানুষের তোমার কথা কই আমি কইলাম আর গেল ভাই আল্লাহ আমি করতাম না আমার তুমি খালি একটা হাতালে তোমার সাইকেলটা দেও আমি লোক লগাই নিলাম ভাই একসাথে করে না রে বাবদর তোর কথায় আর কাজের কোনো মিল নাই আরেকদিন তুই আমার নিসলে 2 দিনের কথা কইয়া সাইকেল আমার কাছ থেকে এর বাদে দিছস কয়দিন বাদে তুই ঠিক আছে এখানে একটু গালা তুই গেছো বিষয় হয়েছে কি আমার মই বেমার আসলা ও তাই নিলে দৌড়ে ধরে তোমার সাইকেল আইনা দিতাম আমার মনে আছিল ও বাবা রে ভাই তুমি যখন তোমার দরকারে নিলাই আমার গাড়ি এর বাদে কত হাজার ঝামেলা তোমার আইব তোমার চকুর সামনে তোমার মই বেমার তোমার খালু বেমার চাচা বেমার 2 দিনের লাগি নিয়া তুমি আমার 7 দিন বাদে দিছিলাম এটা ভাই পারতাম না এটা শোনা ভাই লক্ষ্মী ভাই আর আমি এটা ভুল করতাম না আমার ও সর্বশেষ একটা সুযোগ দিয়ে দেবো আমি তোর তো তার ধরছি ভাই বুঝলি শোনা ভাই লক্ষ্মী ভাই ভাই রে বা তুই যে আগে গাড়িটা দিছিলে না নি দেওয়া বাদে প্লাগও কাম করাইছে মোবিল ফালতাইছে কানেক্টিংও সমস্যা করাইছে ভাই আমি ভাও ধরছি ভাই তোমার ভাও দিছে আমার সাইকেলটা তো একটা সপ্তাহে আমার সাইকেল তোমার ভাও ধরছি ভাই শোনা ভাই আর না করো না আর না করো তোমার আমি সর্বশেষ মন্ত্র অবলম্বন করেছি আচ্ছা সাবধানে চালাইছ বাদে কিন্তু বেজালটা আনবে আমার উপরে আচ্ছা আমি সাবধানে চালাই দেখছি তুমি মানুষ বালা বুঝছো এমনি বুঝো তুমি তেমন একটা বালা নাই তুমি মানুষ বালা এই জেড ইসলাম কিতা শুরু ওই তো বাপ ধরছস মনে করে না যেমনে মনে যায় এমনে মাত্রে আর তুই যখন কইলে আমরা এখন বিশ্বাস করি লিমু হ্যাঁ বিশ্বাস করতে আর না করতে কিতা এই জনগণ তোমরা শুনিয়া রাখো এই যে আরেক বাটপার দলাল এই
উঙ্গা বাটফার তুই হারে কিলা টগিয়া কোনটা কি টাকা পয়সা মারিয়া আন দে তুই মনে করছিস নি আমি তা জানি না আমার আপন সাসার করো বাইর গেছ থাকি তুই টগিয়া আসামিসা মাতিয়া খাইন দিয়া কুটিয়া তুই টেকা নিয়া গরিব গুড়ারে দিবার লাগি বিচারাই দে আর তুই দেস না তুই মনে করস নি আমি যদি আমার সাসা করো বাইরে কই যে আমি আজ তোমার লগে আছি তুই পাইবে 1 টাকা তুই পাইবে আমি তো তার নীতির লগে আমার মনে না দেখে আমি সাসার করো বাইরে মাথাইও না আর তুই আমার সাসার করো বাইরে পয়সা লাগি তুই বাপ ডাকিলাস বাপ ডাকে পয়সা আনস আইনে থাইন দিন গরিবরে দিতা আর তুই এইনা কারে দেস খারে দেই এই আমি খারে দেই আমি জানি তুই কারে দেস আর কিলা টাকা আনস শোনা ভাই লক্ষ্মী ভাই আপনি আমার কলজার ভাই ভাই আপনার দুইখান ফাও দেউকা আমি আপনার ফাও ধরবো বিশ্বাস করুক আপনি যদি খালি বাড়ির তাখতা ভাই আমি নালবন্দি গেলাম মানে আপনার দুইও ফাও এর বাদেও ভাই আপনি 50,000 টাকা কম দিবা না পুরা 50,000 টাকা দেউকা কিতা কিতা কইবা মারুকা ভাই আপনার জুতা লৌকা লইয়া আমার গালু দুইটা মারুকা ই যেগুলো কইছে ভাই মূলত আপনারে আর আমার মাঝে এটা বেড়া লাগাইছে আমি যারারে দান কইরাত করি মানে আপনার পয়সা যারারে দেই এরা সমাজের একবারে অসহায় অবহেলিত খাইতে পারেন না বইতে পারেন না হ্যাঁ ইকান ভাই মিশা আমি কোনো মধ্যবিত্ত মানুষের দেই না ভাই আমি আমার নাম ফোটাইতাম কোনো কইতে হবে আমি আপনার নাম ফোটাই বলে যারারে পয়সা দিই তারা এক কাম করিও তোমরা খালি ভাইয়ের নামে তসমি জপিও সারা গাঁর মাঝে ভাই আপনার নাম এখন জিও ভাই ভাই দেখো কা আমি এতিম ভাই আমার ভাইও নাই বাপও নাই আপনি আমার ভাই আপনি আমার চাচা আপনি আমার দাদা আপনি আমার বাপ আমি আপনার আব্বা ডাকলাম ভাই শোনা ভাই জিও ভাই জিও জিও ওই লাগেও কইরাম ভাই আপনি 50,000 দিলেন তো মূলত মনে করুক আমরা গাঁও যারা অসহায় অবস্থায় আছে তারা ওই জীব আমি একটা হিসাব মিলাই থাকি 50,000 ওই লই যায় পাগলে কিনা বলে না ছাগলে কিনা খায় তুই কইলি বার আমরা বিশ্বাস করলুম নাইনি ইনো বিশ্বাস আর অবিশ্বাসের কোনটা না এই জনগণ ও যা কইলাম এই যে সিটার বাটফার প্রতারক এই তিনটার আসল রূপ তোমরা পালা করি জানি না নেও দেখিয়া নো তোমরা তো জনগণ আমিও সাধারণ জনগণ তোমরা লোক আমরা মাঝে মাঝে ও তার বাটফার সিটার হলোর চাকচিক্য দেখিয়া আমরা তারারে অন্ধবিশ্বাস করিলে আর তারা ও সুযোগে আমরা লোকে নানান ধরনের অপকর্ম করিয়া যায় আর এই সমাজও যেবা যারা বালা মানুষ আছে তারা কিন্তু এরকম চাকচিক্য থাকে না পয়সা এলা যারা এরা অতি সাধারণ জীবনযাপন করে সবসময় স্বাভাবিক থাকে আমরা তারে অবহেলা করি প্রায় সময় তার খান্দাত যাই না তারে তুচ্ছ তাচ্ছিল্য করি তারার খান্দাত আমরা যাই না আর এই ধরনের প্রতারক বাটফার হলে বাটফারি করিয়া সুযোগ লইয়া তারা আর গেরাকলর বেড়াজালও ভালাইয়া আমরা রে ভাষায় তৈরি রাখি বুঝলাম না তুই ওখান থেকে বালা মাত্রে কত বই দেখা আগে দেখা তুই ভাগলে লাগা মাত্রে আর কাছে তুই ভালো হয়ে গেলে বিজয়িতা দূর বেটা ডোক আমি পাগল নাই আমি জেড ইসলামও রইছি আমি পাগলর বান ধরছি কেনে তুই পাগলের বের দলে কিতা লাগি ধরছি এই তোমরা লাগান মানুষের মুখোশ খুলিয়া দেওয়ার লাগি একদিনের পাগল হইছি আমি জানোস নি করো না কিতা গতকালকে গুম লাগেন না ও হামাইলাম ফেসবুকও হামাইয়া দেখি আখতা কবি আলাউদ্দিনের 2টা লাইন আমার চকুত পড়ছে হে লেখছে যে আমি একদিনের লাগি পাগল হইতাম চাই আর পাগল হইয়া সমাজের কিছু দুষ্কৃতি মানুষের মুখোশ উন্মোচন করিয়া আমি আবার ভালো হয়ে যেতাম চাই ও তার লেখাটাকে আমি অনুপ্রাণিত হইয়া হইলাম চিন্তা ভাবনা তো তার খারাপ নাই তার চিন্তার ভিতরে আমি হামাই গেলাম হামাইয়াও একদিনের পাগল হইয়া বুঝছনি জনগণ ও তোমার তান্ডে চোখ খুলিয়া দিলাম যে এই আমরার সমাজও আশেপাশে এই ধরনের মানুষ মুখোশর আড়ালে তার বাইরে এক রূপ আর ভিতরে আর এক রূপ এখনো সময় আছে ভালো হয়ে যাও নাইলে আর আজীবনের লাগি পাগল হয়ে যাবো বদর